শাহবাগীদের মেয়েদের কোনো কিছু করা হলে সাথে সাথে সরকার রিয়েকশন নেয়। এই আমাদের মবমা রানী মাহফুজ আলম, তারপরে অতি সুশীল শয়তান আসিফ নজরুল, এরা দেখবেন সাথে সাথে জাগ্রত হয়ে যায় এই মব মারানিদের পক্ষে নেওয়ার জন্য। এখন দেখছি আমাদের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি নারী কমিশন করতেছেন এই শাহবাগীদেরকে নিয়েই। তো আমরা যেই সরকারকে সাপোর্ট করি এই সরকারের মধ্যে সব দেখতেছি শাহবাগী সাপোর্টার। তো আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে এই সরকার থেকে আমাদের সমর্থনকে উঠিয়ে নেওয়ার সময় আসতেছে। প্রশাসনের মধ্যে বিগত 15 বছরে যে পরিমাণ লোক নিয়োগ দেওয়া হয়েছে তার ম্যাক্সিমামগুলো ইসলাম বিদ্বেষী। আপনি দেখেন শাহবাগী মেয়েদের ব্যাপারে তাদের কত নমনীয় আচরণ। তারা যদি গা ধরে টানাটানি করে, জামা নিয়ে টানাটানি করে, হেনস্থা করে, কিল ঘুষি মারে, তারপরও তাদের রাগ হয় না। আর এই দাড়ি টুপিওয়ালা মানুষ তাদেরকে যদি নবী প্রেমের কথা বলে, নবীর অবমাননার জন্য একটু প্রতিবাদ করতে যায়, তাদেরকে পিটিয়ে ধাক্কায়া তারা সেখান থেকে সরিয়ে দেয়। তো এটা আমি মনে করি তাদের ভিতরে ইসলাম ফোবিয়াটা প্রচুরভাবে বিদ্যমান থাকার কারণে এই জিনিসটা হয়েছে। আপনি দেখবেন শাহবাগীদের মেয়েদের কোনো কিছু করা হলে সাথে সাথে সরকার রিয়েকশন নেয়। এই আমাদের মবমা রানী মাহফুজ আলম, তারপরে অতি সুশীল শয়তান আসিফ নজরুল, এরা দেখবেন সাথে সাথে জাগ্রত হয়ে যায় এই মব মারানিদের পক্ষে নেওয়ার জন্য। এখন দেখছি আমাদের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি নারী কমিশন করতেছেন এই শাহবাগীদেরকে নিয়েই। তো আমরা যেই সরকারকে সাপোর্ট করি এই সরকারের মধ্যে সব দেখতেছি শাহবাগী সাপোর্টার। তো আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে এই সরকার থেকে আমাদের সমর্থনকে উঠিয়ে নেওয়ার সময় আসতেছে।